শাহনাজ বাসা থেকে পালিয়েছে? কোথায় গেছে? শাহনাজ আবার বিয়াতে আমার দাওয়াত দেয় না। আমি কইছি বিয়া টিকতো না। এটা কি ধরনের কথা? তোমার পর্দায় বিয়ে ভেঙে যাবে? আমি যার উপরে খুশি থাকুম তার ভালো হইব, আর যার উপরে বেজার হমু দেখতেই তো পারতাম। চুপ! তারা আমার ভাইটা কথা কবেন না। আমার লোকের কলম গাইবি পাওয়ার আছে। শাহনাজ আবার বিয়াতে আমার দাওয়াত দেয় না। আমি কইছি বিয়া ভেঙে দেবো, দেখেন ঠিকই ভেঙে গেছে। তুমি শাহনাজকে খুঁজে বের করতে পারবে না? দেখি শাহিন ভাই, আমি চেষ্টা করে দেখি। আসসালামু আলাইকুম। শাহনাজ এখন গোসল হয়েছে? না, আপনি? আমি বাবু, দৈনিক তোলপাড়ের ঐতিহাসিক বাবু। শাহনাজ, তোর কাছে বাবু নামে একজন গেস্ট এসেছে। বাবুটা কে রে? কোথায় উনি? ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা, দাঁড়া। আপনি? শাহনাজ আপা, আই এম এট ইউর সার্ভিস। বলেন, আপনার জন্য কি করতে পারি বলেন। আমি এখানে, আপনাকে কে বললো? শাহনাজ আপা, আমার নাম তো বাবু, তাই না? আমি তো বুদ্ধি দিয়ে চলি, বলেন চলি না? চলেন এবং চলেন না, বুদ্ধির সাথে কুবুদ্ধি দিয়েও চলেন। শুনেন, ওই শাহিন ভাই খুব টেনশন আছে, বুঝছেন? আপনি বেঁচে আছেন কি মরে আছেন? আপনি শাহিন ভাইরে শুধু একটু টেলিফোনে বলেন যে আপনি বেঁচে আছেন। হ্যাঁ বাবু ভাই, এখন ফোন দিয়েন না বাবু ভাই, প্লিজ। শুধু একটু বলেন যে আমি কথা বলতে পারবো না। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। জি শাহিন ভাই, শাহিন ভাই, শাহনাজ আপার সাথে কথা বলেন। হ্যাঁ, আমাদের শাহনাজ আপা। হ্যাঁ বলেন, একটু বলেন, কি হ্যালো করেন একটু। হ্যালো শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহনাজ, অফিসে আসো। তোমার কি সমস্যা আমাকে খুলে বলো। জি শাহিন ভাই, আসবো। আমাকে তোমার পর ভাবার কোনো কারণ নেই, তাই না? জি শাহিন ভাই। না না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ শাহিন ভাই, ওই এডিসন না? জি, তাহলে শাহনাজ আপা আমি বসি। আপনি বসেন, আমি তৈরি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। শাহনাজ আপা, ওই সানা পরে বলেন একটু চা পাঠাইতে। হ্যাঁ ঠিক আছে। মামা অফিসে গিয়েছিলেন? দৈনিক তোলপাড় অফিসে? কি বলে মামা? মামা, ও যদি আমার কাছে আসতে চায় আমি রাজি। ওর অতীত কি ছিল সেটা নিয়ে আমি মোটেও বদার করব না। আপনি ওর অফিসে যান, ওর সম্পাদককে বলেন, ওর সম্পাদক না আপনার বন্ধু, তাকে বলেন শাহনাজকে অর্ডার দিয়ে যেন আমার কাছে চলে আসতে বলে। আমি শাহনাজকে ছাড়া বাঁচবো না মামা, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান মামা। হ্যাঁ, ব্যাটারি বল। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, শাহনাজ আসতেছে। হ্যাঁ, ওকে আমি 100% কনভিন্স করার চেষ্টা করছি। হ্যাঁ, করতে তো হবেই। আর তোর ভাগ্নে নাকি ওকে ছাড়া বাঁচবেই না। বাঁচবে? আচ্ছা, চেষ্টা তো করবোই। আমি একেবারে 100% চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা। শাহিন ভাই আসেন, এই যে শাহনাজ আপাকে এনে দিলাম। থ্যাংক ইউ। তুমি তো ম্যাজিক দেখিয়ে দিলে। ম্যাজিক ফ্যাজিক কিছু না শাহিন ভাই, আপনার দোয়া। আপনি একটা কথা বলছেন, আমি না করে পারবো? আবার কথাও ভালোই বলো। হ্যাঁ
চল ভাই, আমি তাহলে আসি। শোনো, তোমার জন্য পুরস্কারটা থাকছে, পরে নিও। থ্যাংক ইউ স্যার। বসো শাহনাজ, বসো। বসে চল। তুমি মেয়েটা তো মহাবিপ্লবী, বাসর রাতেই বলে ফেললে ডোন্ট টাচ মি। তুমি এ বিয়েতে রাজি না সেটা বললেই পারতে। তোমার মতো মডার্ন মেয়ে আমাদের পত্রিকায় নারী পাতায় কাজ করে, যে বিয়েতে রাজি না সেই বিয়েতে তুমি সই করে ফেললে। সরি শাহিন ভাই, আমাকে প্লিজ মাফ করে দেন। দেখো, ছেলেটা খুব ভালো, পড়ালেখা করে, পড়ুয়া। তোমাকেও ভালোবেসে ফেলেছে, এটাই মুশকিল। এখন বলছে তোমাকে ছাড়াও বাঁচবে না। তুমি চলে এলে কেন? তুমি কি কাউকে ভালোবাসো? তোমাদের যুগেও এই সমস্ত চলে না, যাকে ভালোবাসি তাকে ছাড়া বিয়ে করা যাবে না। পাগলামি করো না, বিয়েটা একটা সিরিয়াস জিনিস। তোমরা কেন যে এটাকে এত ছেলে মানুষই করে ফেলেছ? বিয়েটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, হাজার হাজার বছর ধরে চলে আসছে। তুমি যখন বিয়ে করেই ফেলেছ, কিছুদিন দেখো, চলে আসার সময় তো থাকছেই। একটু ভাবো, চিন্তা করো, যোগাযোগ রাখো, তারপর আমাকে বলো। আমার মনে হয় তুমি 24 ঘন্টা ভাবো, তোমার যারা শুভাকাঙ্ক্ষী আসছে তাদের সাথে পরামর্শ করো। তারপর আমাকে বলো, ঠিক আছে? জি ঠিক আছে। তুমি কোথায় যাবে? চলো আমি পৌঁছে দিয়ে আসি। না, আমার সাথে ট্রান্সপোর্ট আছে। আসি শাহিন ভাই। ঠিক আছে। আপনার কেমন আছেন? ভালো। তুমি আমার বিয়েতে যাও নাই কেন? কই, আমার তো দাওয়াত দেন না আপা। দাওয়াতেই নাই, তোমার আমি খুঁজে পাই নাই। আমার বিয়ের কার্ড কাদের সাহেবের কাছে দিয়ে গিয়েছি, উনি তোমাকে দেয় নাই। কই না তো দেয়নি তো। খুবই অন্যায়। যা এখানে কি খবর না। জি। হ্যাঁ, তার একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন বলো? এই দেন, শাহনাজ আবার বিয়ার কার্ড। উনি আমার কার্ডটা ওই প্রশাসনের কাদের সাহেবের কাছে দিয়ে গেছে। কাদের সাহেব আমার দেয় নাই। কেন দেয় কেন বলো? এই কথাই তো আমি তার দিকে এটে গেছিলাম। হ্যাঁ কয়, হ্যাঁ সবাই যদি বিয়ে খাইতে যায় তাহলে অফিসে থাকবো কেটা? পঞ্চা অফিসে কেটা থাকবো, ওটা তো পরের ব্যাপার। আগে আমার কার্ডটা দিব না, তারপর যদি কইতো রাজাক তুমি যায় না, তাহলে কি স্যার আমি শুনতাম না? অবশ্যই, কিন্তু তোমার কথা তো যুক্তি আছে, ভালো যুক্তি। অন্ত স্যার আমি কার্ডটা না পাইয়া বদ্ধ দিছি। বিয়া তো যাইতেছে ভাঙ্গা। কি দিছো তুমি? বদ্ধ। তোমার বদুয়াতে কি বিয়ে ভাঙে? জি। ধরো ধরো ধরো, তুমি কি আমার বিয়ে তো বদুয়া দিছিলা? না স্যার, আপনি বিয়া ভাঙানোর জন্য আমি যাই না তো। আমি অন্য কি লিখে স্যার? ঠিক আছে স্যার। শাহনাজ আপা, ও বাবু সাহেব, কি করবেন? বিয়েটা রাখবেন নাকি কুইট? আপনি ফোন করে ভালো করেছেন।
আমি ঠিক করেছি আমি সম্পর্ক রাখবো না। একবার যখন না করেছি তখন হ্যাঁ করা উচিত হবে না। আর আসলে আমি হঠাৎ ডিসিশন নিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম, সেটা একটা ভুল ছিল। সেই ভুলের সংশোধন যদি এখনই না করি একটার পর একটা ভুল হতে থাকবে। দেখেন আপনার জীবন, যেটা ভালো হয় করেন। শাহিন ভাই আছে অফিসে? জি আছেন। তাহলে আসি, শাহিন ভাইকে ডিসিশনটা জানিয়ে দেব। আচ্ছা আসেন। স্যার আফাই কি করলো, এই বিয়াটা রাখবো? না রে, মনে হয় না। কেন? আমি তো রাগটা উঠে নিলাম, দোয়াও করলাম, তারপর তো বিয়া ভাঙানোর কথা না। শাহিন ভাই আসবো? এসো 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 এসো। বসো। কি ঠিক করলে? জি, শাহিন ভাই আমি ঠিক করেছি আমি বিয়েটা ঠিক রাখবো। থ্যাংক ইউ, গুড ডিসিশন, একেবারে ঠিক ডিসিশন নিয়েছে। আমি জাহিদকে বলে দেবো যেন তোমার কোনো অসুবিধা না হয়। রাজ্জাক, রাজ্জাক, জি জি স্যার। রাজ্জাক, আপার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। জি স্যার জি। বাবু স্যার কি কয়? আইনা দোয়া করে দিদি, এই বিয়ে টিকতে হইব। হ্যাঁ স্যার, আমি কইছি না আমি দোয়া করছি, তারপরে এই বিয়া ভাঙে কেমনি ঠিকই টিকে গেছে। তাই নাকি? জি ভেরি গুড। হ্যাঁ, আমি না সম্পাদক স্যারের দরজা খারাপ সব শুনছি। শাহনাজাবে কয় আমি ঠিক করেছি এই বিয়ে রাখবো, আমি সংসার করবো, এটা কইছে। তাহলে তো ভালোই। আবার ভুল শুনিস নাই তো? না স্যার, রাজা ভুল শুনুনের মানুষ না। ঠিক আছে, যাই শাহিন ভাই জিজ্ঞেস করিস। জি শাহনাজ, শাহনাজ তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি আসবে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু আমার শানমণিকে ফিরিয়ে দাও। আল্লাহ আমার কথা শুনেছেন, তুমি ফিরে এসেছো। আমি দেখে আসি বাবা মা কি করছেন। শোনো, বাবা মাও তোমাকে ভালোবেসে ফেলেছেন, তারা তোমাকে আদর করবে। বাদল, তোমার সাথে কিছু কথা আছে। বলেন। আচ্ছা, তুমি এটা কি করতেছো? অফিসের প্রত্যেকেই তোমার জন্য মন খারাপ। কেন? আমি কি দোষ করলাম? তুমি কিছু বোঝো না শাহনাজ কেন বিয়েতে রাজি হচ্ছে? কেন? আরে তুমি ওই তিনানা তেনার সাথে তো মাখামাখি করেছো কেন? আহা, আমি কি আগে মাখামাখি করেছি নাকি? আমি শুধু গান লিখছিলাম। শাহনাজ বিয়েতে রাজি হতে গেল কেন? তোমার আর তিনার ওই সিনেমা নাটক দেখা দেখা শাহনাজ বিয়েতে রাজি হয়েছে রাগ করে। তাই বলে সে বিয়ে করবে? সে কি জানে না ও বিয়ে করলে আমি কত কষ্ট পাবো? তুমি কি কখনো বলেছো তুমি তাকে ভালোবাসো? এইসব কথাও কি আমার মুখ ফুটে বলতে হবে? জানো, শাহনাজ আবার পাগলামি শুরু করেছে। শাহনাজ তার স্বামীকে বলছে ডোন্ট টাচ মি,
আমি আরেকজনকে ভালোবাসি। শুনেছি। আচ্ছা, ও কাকে ভালোবাসে? শোনো বাদল, তোমার এই শীতের রাতে রমনার লেকের পানিতে ডুবাই রাখতে পারলে আমি শান্তি পাইতাম। বুঝো না কারে ভালোবাসে? আমাকে ডুবাবেন কেন? আমি কি দোষ করলাম? আমি শাহনাজকে ফোন করছি, ওই ব্যাপারটা ক্ল্যারিফাই করতে হবে। আপনার সবাই একটু বেশি ওভার রিয়াক্ট করেন। গারল একটা। হ্যালো। হ্যালো শাহনাজ, হ্যাঁ বাদল বলছি। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করে বিয়েতে রাজি হয়েছো? আমি আপনার উপর রাগ করে কেন বিয়েতে রাজি হব? আপনি আমার কে? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আমি তোমার কে? অথচ এই রোকন টোকন সবাই এসে আমাকে দুষছে। আচ্ছা, তুমি তো ওই রোকনের সাথে ফোনে কথা বলো না প্লিজ, একটু ব্যাপারটা ক্লারিফাই করো। শোনেন শাহনাজ, আমার মেজাজ খুব খারাপ। আমি আপনাকে আর বাদলকে এই পানা পুকুরে ডুবাই রাখতে পারলে আমার শরীরে রাগ কমতো। এরকম বেবুজ লোক আমি কোথাও দেখিনি। কিভাবে বলে? তুমি কি আমার উপর রাগ করে বিয়েতে রাজি হয়েছ? আর আপনিও জানেন যে লোকটা এরকম, আপনি কেন অভিমান করতে গেলেন? রকম ভাই, সবই আমার কপাল। সরি সরি শাহনাজ, সরি, প্লিজ কানবেন না। দেখো কিরকম কান্নাকাটি করছে, ধরো। শাহনাজ, কি তুই কাঁদছো কেন? তোমার মনে কোনো দুঃখ থাকলে আমাকে বলো, আমি তোমার সব দুঃখ মুছে শেষ করে ফেলবো। আমি তোমার সব দুঃখ মুছে শেষ করে ফেলবো, জীবনটা চট করে তোরে। না না না, কেঁদো না, কেঁদো না প্লিজ। Ha ha ha.